হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর আমার দেখতে পাচ্ছ আমার মামনি শর্ট চ্যানেলে চলে এলাম একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। দেখো, যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিছুটা এই যে কী রেসিপিটা বানিয়েছি, এটা হলো তেলের ভাজা পিঠে, যেটা বলে মালপোয়া। আমি এখানে মালপোয়া রসে ডুবিয়ে করে, আমি এখানে মিষ্টি পিষ্টি পুরো দিকে চাই। এখানে আমি দেখতে পাচ্ছি কিছুটা চাল গুঁড়ো আর কিছুটা সুজি ভিজিয়ে নিয়েছি। এই যে এখানে আছে 250 মতন চাল, আর আমি ওখানে প্রায় 100 মতন সুজি একটু ভিজিয়ে দিয়েছিলাম যাতে সুজিটা নরম হয়ে যায়। ওটা মিক্সিতে বাটবো না, বাটলে ওই পিঠেটাই দিলে খেতে ভালো লাগবে না। আর এই সুজিটা দেওয়ার জন্য পিঠেটা যত মুখে পড়বে ততটাই ভালো লাগবে। এই যে সুজিটার ওপর আমি চিনিও কিছুটা দিয়েছিলাম গলে যাওয়ার জন্য। চিনিটা একটু মোটা দানার চিনি ছিল। আর এই দেখো আমি চালটা এখানে বেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে চালটা আমার বাটা রেডি হয়ে গেছে। আর এখানে এই যে হাতায় করে আমি একটু গুলে নেব একটু ঘনত্বভাবে। আর আমি এখানে একটু চাল গুঁড়ি আর সুজি দিয়ে করলাম, খেতে অসাধারণ হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু পাতলা হয়ে গেছে। আমি এখানে আরেকটু চাল বাটা দিয়ে দেবো, দিলে আমার চাল বাটাটা ঘনত্ব এসে যাবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘনত্বটা কতটা সুন্দর এসে গেছে। আর আমি এখানে এটা গুড় দিয়েও করা যায়, আমি এখানে চিনি দিয়েই করেছি। আর তোমরা দেখতেই পেয়েছো পিঠেগুলো মালপোয়া যে কত সুন্দর দেখতে বা খেতেও হয়েছে অসাধারণ। আর যে আমি একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ওখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পিঠেগুলো একে একে করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একটু ফেটিয়ে নিলে ভালো করে পিঠেগুলো ফুলেও ভাজা আর ভিতরটা নরমও থাকে, খেতেও ভালো লাগে। গরমে যতটা ভালো লাগে বাসি খেতে আরও ভালো লাগে, ভেতরে মিষ্টি দেওয়া আছে। আর তোমরা এটাকে এমনি ভেজে নুন দিয়ে তোমরা রস করে চিনির বুড়িয়ে নিতে পারো। আমি এখানে চিনি মিক্সড করে দিয়ে আমি ভেজেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয়। আর আমার ভিডিওকে স্কিপ করো না, সবাই দেখবে। না স্কিপ করলে বুঝতে পারবে না তোমরা ভিডিওটা আমি কীভাবে করেছি। দেখো আমি এইভাবে একটা একটা করে রেডি করে নিচ্ছি সব কটা পিঠে, তোমরা দেখতে থাকো। অসাধারণ হয়েছিল, স্বাদটা তো দারুণ। আর এমন দিনে একটা রেসিপি করলে বর্ষার দিনে কার না খেতে ভালো লাগে বলো তো বন্ধুরা। আমি যেহেতু বানিয়েছি খুব সুন্দরই খেতে হয়েছে, তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ। এইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নিলাম। আর তোমাদের যদি ভালো লাগে আমার একটা লাইক কমেন্ট করো, আর আমার পাশের চ্যানেলের বেল আইকনটা পাশের বাজিয়ে রেখো বন্ধুরা। আর এইভাবে পাশে থেকো, তোমাদের কমেন্ট করো, ছোট ছোট কমেন্টে আমার পড়তে খুব ভালো লাগে, আর ভিডিও বানাতেও খুব ভালো লাগে। তোমরা দেখো এরকমভাবে ভিডিও, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর জানো তো বন্ধুরা, এইভাবে না কেউ কারো পাশে থাকলে কেউ কোনো দিন এগোতে পারবে না। ইউটিউব জগৎটাই হচ্ছে একটা এই ধরনের সিস্টেম। দেখতে পাচ্ছ আমি এইভাবে সব কটা পিঠে বানিয়ে ফেলেছি। এখানে কত সুন্দর ফুলছে পিঠেগুলো। আর যদি এটায় গুড় দিয়ে করা হতো বন্ধুরা, তাহলে এটা আরও লালি ভাব হতো। আমি তো যেহেতু চিনি দিয়ে করেছি ওই জন্য পিঠেগুলো একটু সাদা সাদা মতো লাগছে, কিন্তু লাল হয়েছে, দেখতেও খারাপ লাগছে না, ভালোও লাগছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এগুলোকে অনেক কথাই বলে, তেলে ভাজা পিঠে বলে, কেউ মালপোয়া বলে, কেউ আবার পোয়া পিঠে বলে। আমরা যেটা বলি এটা মালপোয়াই ধরে নাও। খুব সুন্দর হয়েছে আর এত অসাধারণ টেস্টি হয়েছে। চালের গুঁড়ির জন্য তোমরা ময়দা দিয়েও শুধু করতে পারো, শুধু ময়দা চিনি দিয়ে। আমি এখানে চাল গুঁড়ি আর সুজি দিয়ে বানিয়েছি।
দারুণ দারুণ খেতে হয়েছিল পিঠেটা, কি বলবো তোমাদের ঘরে বন্ধুরা। আর পিঠেটার স্বাদটা এত সুন্দর হয়েছিল, তুলনায় নেই। আর নরম, পুরো গালে দিলে মিলে যাচ্ছিল পিঠেটা। এই যে আমার এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতকগুলো রেডি করেছি, দেখছো ফুলে একদম কত সুন্দর হয়ে গেছে পিঠেগুলো। আর সবাই এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো, সবাই বলছি সুস্থ থেকো বন্ধুরা। টাটা সবাইকে।